হঠাৎ করে গ্রাম থেকে শাশুড়ি মা আসলো ছেলের জন্মদিন উপলক্ষে। আজকে আপনাদের ভাইয়ার জন্মদিন, তাই বাসায় ভালো মন্দ রান্না করা হবে, সবাই মিলে একসাথে খাবো আর আনন্দ করব। বাসায় যেহেতু বাজার ছিল না, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজার থেকে 1 কেজি গরুর মাংস এনে দিয়েছে, সাথে পোলাওয়ের চালও এনেছে পোলাও রান্না করার জন্য। তারপরে আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিলাম, এরপরে ভালোভাবে ধুয়ে নিলাম। হাড্ডি ছাড়া মাংসগুলো এনেছে তেহেরি খাওয়ার জন্য, কিন্তু আজকে আমি সাদা পোলাও আর মাংস রান্না করব। আমার হাতের তেহেরি রান্না আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, তাই মাঝে মধ্যেই তাকে রান্না করে খাওয়াতে হয়। যাই হোক, মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, তারপরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। অনেকেই জিজ্ঞেস করেন গরুর মাংস রান্না করার সময় কেন আমি শুকনা মরিচ দিই। গরুর মাংস অথবা মুরগির মাংস রান্নাতে যদি শুকনা মরিচ ব্যবহার করা হয়, তাহলে রান্নার কালারটা বেশ সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। মশলাগুলো দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে রান্নাটা বসিয়ে দিলাম, আর এই পাশে পোলাও রান্না করব। প্রথমে পোলাওয়ের চালগুলো ভালোভাবে ভেজে নিব। আমি মোটামুটি সব রান্নাই করতে পারি, তবে পোলাও একদমই ভালোভাবে রান্না করতে পারি না। এভাবে পোলাও রান্না করা শিখেছিলাম আমার এক বড় ভাবির কাছ থেকে, তো সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। চালগুলো ভেজে নেওয়ার পরে আমি পানি গরম করতে দিয়েছি, আর পানির মধ্যে বাটা মশলা, কাঁচা পেঁয়াজ, লবণ আর লেবুর রস দিয়ে দিলাম। এভাবে পোলাও রান্না করলে পোলাও রান্না একেবারে সহজ হয়, পানিও আর মেপে দিতে হয় না। পানির বলক ওঠার পরে আমি ভেজে রাখা চালগুলো দিয়েছি, তারপরে বেশ কিছু কিশমিশ দিয়ে দিলাম। দুই পাশে দুইটা রান্না বসিয়ে দিয়েছি, একসাথে রান্না হচ্ছে। আর এখন বেগুন ভেজে নিব। যেহেতু দুই চুলাতে দুইটা রান্না হচ্ছে, তাই ভাবলাম বেগুনগুলো এয়ার ফ্রায়ারে ভেজে নেই, দেখি কেমন হয়। এটা TQIU ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার। এর আগে আমি অনেক কিছু রান্না করেছি এটাতে, কিন্তু কখনো বেগুন ভাজা হয়নি। এই এয়ার ফ্রায়ারটা খুবই ভালো, অল্প তেলে বা তেল ছাড়া এটাতে সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়। TQIU ফেসবুক পেজ থেকে আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি। এরকম একটা এয়ার ফ্রায়ার যদি ঘরে থাকে তাহলে অনেক কাজই সহজ হয়ে যায়। যখন যেটা খেতে মন চায় খুব সহজেই বানানো যায়। চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, কেক, পিৎজা, পুডিং অনেক কিছুই আমি এটাতে বানিয়েছি। আর আজকে প্রথমবার দেখেন বেগুন ভেজে নিলাম, কত সুন্দর হয়েছে। বেগুনগুলো বেশ মোটা মোটা করে স্লাইস করেছিলাম, ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই পাশে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, সাথে পোলাও রান্না করাও হয়ে গেছে। রান্না বান্না শেষ, তারপরে আমি সবকিছু রেডি করে নিলাম। আজকের মেনুতে ছিল সাদা পোলাও, গরুর মাংস, বেগুন ভাজি আর সাথে সালাদ তো আছে। স্পেশাল দিনে খুবই সাদামাটা করে আয়োজন করেছি, যেগুলো আপনাদের ভাইয়া পছন্দ করে। আমরা আসলে জন্মদিন পালন করি না, তবে বাসায় ভালো মন্দ রান্না করা হয় যেন সবাই মিলে একসাথে খেতে পারি। যেহেতু একটা স্পেশাল দিন, তাই খুবই সাদামাটা করে আয়োজন করেছি। সবাই মিলে একসাথে খেতে পারছি, এটাই আমাদের কাছে আনন্দের। যাই হোক, সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করলাম। বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি করার পরে আজকে আপনাদের ভাইয়া আমাকে ট্রিটও দিয়েছে। ওয়াফেল পার্ক তো আমার ভীষণ পছন্দের একটা জায়গা, যেখানে আমার পছন্দের খাবারগুলো পাওয়া যায়। সব ধরনের সি ফুড আইটেম পাওয়া যায়, সেই সাথে মোমো, দোসাও পাওয়া যায়। ওয়াফেল পার্কে আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন খুবই অল্প দামে। একেবারে লাইভ দেখিয়ে খাবারগুলো বানিয়ে দেওয়া হয় যত্ন সহকারে। আমি এখানে 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম, 2টা ওয়াফেল, একটা দোসা আর একটা স্কুইড অর্ডার করেছিলাম। সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজার। আর ওয়াফেল পার্কের লোকেশন হচ্ছে দত্তবাড়ি কাচ্চি ভাইয়ের অপোজিটে। চাইলে কিন্তু আপনারা বাসায় বসেও এই খাবারগুলো খেতে পারেন অনলাইনে অর্ডার করে। অনলাইনেও কিন্তু অর্ডার নেই, আমি পেজের নামটা এবং দোকানের নাম্বারটা দিয়ে দিব, যারা খেতে চান অর্ডার করতে পারেন। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।